রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের দাসপাড়ায় বৃহস্পতিবার রাতে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা। স্থানীয় কৃষক খোকন দাসের বাড়ি থেকে চুরি হয়ে যায় দুটি গরু। গভীর রাতে ঘুম ভেঙে খোকনবাবু দেখতে পান গরুগুলি গোয়ালঘর থেকে উধাও। খোকনবাবুর পরিবার সূত্রে জানা গেছে, গরু দুটি প্রতিদিনের মতোই বেঁধে রাখা হয়েছিল। রাত আনুমানিক 2টো নাগাদ গোয়ালঘরে গিয়ে দেখা যায় গরু দুটি নেই। বাজার দর অনুযায়ী গরু দুটির মূল্য প্রায় 80 থেকে 90 হাজার টাকা। চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে একটি অতীত ঘটনা। খোকনবাবু দাবি করেছেন, কিছুদিন আগে মাঠে চাষের সময় অচেনা দুটি ব্যক্তি এসে গরুগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। স্থানীয়দের অনুমান, পরিকল্পিতভাবে ওই দুই ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে খোকন দাস তাদের শনাক্ত করতে পারেননি। এদিকে গ্রামের বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। কৃষকদের একাংশের বক্তব্য, এর আগেও আশেপাশের গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে। রামপুরহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শুরু হয়েছে। চোরদের খুঁজে পেতে তৎপর পুলিশ প্রশাসন। বীরভূমের খরুন গ্রামের থেকে সায়ন ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। ঘটেছে। ঘটনাটা রাত 2টোর সময় আমরা যখন উঠলাম, তখন গরু দুটো পেলাম, মানে গহিরের দিকে এলাম, যখন গরুর ঘর দিয়ে এলাম তখন গরু দুটো পেলাম না। আমরা খোঁজাখুঁজি করলাম, যেহেতু গরু খুলে যায়, তার জন্য খোঁজাখুঁজি করিও আমরা গরু দুটো পাইনি। তখন আমাদের মনে সন্দেহ হলো যে গরু দুটো চুরি হয়ে গেছে। তখন বহুত খোঁজাখুঁজি করেও পাইনি। এই নিয়ে কাউকে কি সন্দেহ করছেন? এই নিয়ে কাউকে আমার সন্দেহ নেই, তবুও কেউকে দেখিনি যেহেতু। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যেন আমাদের গরু দুটো, মানে কোনো কারণে যদি বাড়িতে আসে তাহলে আমাদের খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম সুরেশ দাস। বাড়ি? বাড়ি আমার খরচ।